কারণ এরকমই কোনো একটা কোনো লিডার্সের বায়োগ্রাফি, কোনো সিনিয়রের অ্যাচিভমেন্ট যখন আমরা কোনো ইন্ডোর স্টেডিয়াম প্রোগ্রামে যখন ভিডিও দেখেছিলাম না, তখন আমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছিল যে একদিন ওই লেভেলে যেতে হবে। আজ আপনি যেটা দেখলেন, নেক্সট ভিডিও তৈরি হতে চলেছে সেটা আপনার, ঠিক তো নাকি? তো তার পাশাপাশি চাইবো আজকের কোম্পানির তরফ থেকে যিনি প্রেজেন্ট আছেন, আওয়ার APLL ওয়েস্ট বেঙ্গল টেরিটরি হেড মিস্টার বিপিন কুমার রায়ের জন্য আমি একটা বিগ ক্লাস চাইবো। আওয়ার মিদনাপুর ব্রাঞ্চ ম্যানেজার আজকে এখানে প্রেজেন্ট ছিলেন, আছেন এখনো। ওনার অসাধারণ কিছু স্পিচ, অসাধারণ কোঅপারেশন, যেহেতু ম্যাক্সিমাম আমাদের কাজ মিদনাপুর ব্রাঞ্চকে নিয়ে করা হয়, সো আমি চাইবো ওনার জন্য একটা বিগ ক্লাস। আর সেটা হচ্ছে জাস্ট খুব কম সময় অনেক কম শব্দের মধ্যে জাস্ট 2-4টে কথাই বলবো। লাইফে যদি পেন না আসে, নো পেন নো গেন, যেখান থেকে আপনার মনে হবে না আপনার দ্বারা হচ্ছে না, আপনি পারবেন না, হয়তো আপনার দ্বারা স্মার্ট ভ্যালু না, যে জায়গা থেকে আপনি ফেল হচ্ছেন, সফলতার বীজ কিন্তু ওইখানে লুকিয়ে আছে। পয়েন্টটা বললাম, অলিম্পিকে যখন সুইমিং হয়, কিছু সেকেন্ডের দূরত্বে একজন ফার্স্ট হয়, একজন ফেল হয়ে যায়। একটা মানুষ এইভাবে স্টেপ ফেলতে যখন আসছে, একটা স্টেজে সে ফিল করে হয়তো আমি যেতে পারবো না, নেক্সট ইয়ারে ট্রাই করবো, হয়তো আর একটা স্টেপ মারলে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারত। নেটে শুয়ে পড়ে। একটা যদি ভালো করে বুঝবেন, সাহসীরা ইতিহাস দেখে আর নিরাপদে থাকা লোকগুলো তার ইতিহাস পড়ে। কি বললাম? সাহসীরা ইতিহাস দেখে আর নিরাপদে থাকা মানুষগুলো তার ইতিহাস পড়ে আর নেক্সট জেনারেশনকে পড়ায়। স্মার্ট ভ্যালুতে এসেছেন, অন্তত পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে একটা ছাপ রেখে যাবে। পয়েন্ট কি বললাম? ভারতবর্ষের বুকে অন্তত একটা ছাপ রেখে যাবেন। এখানে যেসব ইয়াং ছেলে মেয়ে আছেন তাদের ক্ষেত্রে একটা আমি অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার মা বাবাও যখন আপনাকে এখানে অ্যাডমিশন করিয়েছে, বহু কষ্ট করে টাকাটা কালেকশন করেছে, এবং বাবা মারও একটা স্বপ্ন আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে হয়তো আমাদের হয়তো অনেক সিনিয়রদের নাম শুনে, অনেক সিনিয়রদের কোনো না কোনো ভিডিও পিকচার কিছু না কিছু দেখে, তাদের মধ্যেও কোনো একটা জায়গায় স্বপ্ন লুকিয়ে আছে। তারা ভিতর থেকে হয়তো চিন্তা করে, ভেতর থেকে ভাবে যে একদিন আমার মেয়ে, আমার ছেলেটাও সেম জায়গায় পৌঁছাবে। ইয়েস অর নো? পয়েন্টকে বললাম। ইন্ডাস্ট্রি আজ স্মার্ট ভ্যালু, দেখেন বাইরে লেখা আছে স্মার্ট ভ্যালু 2.0। ওয়াই? কারণ স্মার্ট ভ্যালুর আজকের দিনে হচ্ছে সেকেন্ড জেনারেশনের স্মার্ট ভ্যালু। আগে ইনকাম করে, রোজগার করাটা, ইনকাম করাটা, কাজ করে অনেক টাফ ছিল। বাট দুর্গাপুজো, দুর্গাপুজো শেষ হওয়ার পর অক্টোবর থেকে নিউ জেনারেশনের জন্য স্মার্ট ভ্যালু স্টার্ট করে দিয়েছে, ফ্যাবুলাস ইনকাম দিয়েছে। আচ্ছা, আমরা যে জায়গায় পৌঁছাতে যে সময় লেগে গেছে, আপনার অত সময় লাগবে না। একটা গোল্ড অ্যাচিভারের অ্যাভারেজ ইনকাম, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইনকাম, পেয়ার ইনকামে যদি দেখি, একটা গোল্ড অ্যাচিভারের ম্যাক্সিমাম ইনকাম আছে 5 লাখ to 6 লাখ। আমি ইন্ডাস্ট্রিকে বললাম যে গোল্ড অ্যাচিভারও 4 হুইলার চাপবে। শুধু একটা কথা বারবার বলবো, সাহসীরা ইতিহাস দেখে আর নিরাপদে থাকা লোকগুলো তাদের ইতিহাস পড়ে। এত ভালো যদি সিস্টেম হয়, লোক এত কমেন্ট করে কেন, এত বাজে কথা বলে? লোক ভগবানকে ছাড়ে না, আমি আপনি কে? 3 সপ্তাহ যদি বিভৎস বৃষ্টি হয়, লোকে এলো পাতারি গালাগাল দেয় ভগবানকে। হ্যাঁ, এসব লোক ভগবানকে ছাড়ে না, আমি আপনি তো সাধারণ মানুষ। লোক একজন ভগবান বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন, ভগবান গৌতম বুদ্ধকে একজন সাধারণ মানুষ বলেছে যে মানুষ কেন এত দুঃখী, মানুষ কেন এত দুঃখ, মানুষের জীবন এত ডিস্যাটিসফাইড কেন? তখন উনি বলেছিলেন, মানুষ নিজের দুঃখে যতটা দুঃখিত হয়, তার থেকে অন্যের আনন্দে বেশি দুঃখ পায়, আর নিজের আনন্দে যা আনন্দিত হয় না, তার থেকে অন্যের দুঃখে বেশি আনন্দ পায়।
হ্যাঁ ইয়েস না? আমার লড়াই, আমার জার্নি ছিল নিজের পরিবারকে একটা বেটার লাইফ দেওয়া, মা বাবার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করা, নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। আজ দিনে একটা সময় ছিল যেখানে কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে পরের বাড়ি চলে যেত, বাবা ধার দেনা করে একদম 2 কাঠা 4 কাঠা জায়গা নিয়ে প্যান্ডেল বানিয়ে 1200 লোক খাওয়ালো। মেয়ে বললো আমি বিয়ের সময় বিয়ে করতেই বসবো না, যদি বিয়ের সময় আমার লেহেঙ্গা দিতে হবে। বাবা লোন করে টাকা তুলে সেই কারো বিয়ে দিয়েছে, লেহেঙ্গা ছিঁড়ে গেছে, বাবার ইএমআই এখনো চলছে ব্যাংকে। তার থেকে তো বেটার আমি বলাই, এখানে যে সমস্ত মেয়েরা স্মার্ট ভ্যালু করছে আমি তাদেরকে নিয়ে গর্ব ফিল করি যে তারা নিজের দমে নিজের অকাজে উঠবে বেটার জায়গায়। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস অর নো? তো এতদিন পর্যন্ত আপনি অন্যের ইতিহাস পড়েছেন, আর সেই সময় চলেছে আপনি ইতিহাস লিখবেন। এই দুনিয়ায় কেউ কমতি নয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সিং থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যারি কম, যদি কোনো সময় টাইম পেয়ে থাকেন ম্যারি কম একটা ফিল্ম আছে দেখে নেবেন, প্রিয়াঙ্কা চোপড়া ওনার অভিনয় করেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যারি কম কোলে ছোট বাচ্চা নিয়ে গিয়ে প্র্যাকটিস করতে যেত। ওনার কোলে ছোট একটা বাচ্চা থাকতো, সেই ছোট বাচ্চাটাকে রেখে প্র্যাকটিস করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, শুধু একটা মানসিকতা স্ট্রং করুন। ये जान ना, একটা কথা আছে হিন্দিতে যে हार और जीत ये हमारा सोच के ऊपर निर्भर करता है। मान लिया तो हार और ठान लिया तो जीत। ये जान ना, আপনার মধ্যে উপরওয়ালা অসম্ভব পাওয়ার বলে দিয়েছে, শুধু এই পাওয়ারটাকে সঠিক কাজে ব্যবহার করুন। ঠিক তো নাকি? তাহলে নেক্সট প্রোগ্রাম, আজ এত বড় রিসোর্ট, আজ বনলতা রিসোর্টে লোক এখানে ঘুরতে আসে, খেতে আসে, ডিসেম্বরে বেড়াতে আসে। ফিল করুন, আজ এই রিসোর্টের একটা কনফারেন্স তো বুক করা অনেক বড় বাজেটের প্রোগ্রাম। ঠিক তো নাকি? আজ এই স্টেজে, ওইখান থেকে যারা স্টেজে আসছে, আপনাকে এখান থেকে একটা কমিটমেন্ট, একটা চ্যালেঞ্জ নিয়ে যেতে হবে। নেক্সট টাইম যখন ভারতবর্ষের কোনো বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে, আপনার নাম ওই সিটে থাকবে না, স্টেজে থাকবে না, আপনার নাম আসবে, আপনার নাম ওই সিটে থাকবে না, আপনার নাম আসবে স্টেজেতে। ভারতবর্ষের কোনো বড় অডিটোরিয়ামে আপনাকে স্টেজে দেখতে পাবো। এই কমিটমেন্টটা আপনাকে দিতে হবে। কি আর ইউ কমিটেড? কি কমিটমেন্ট করছেন তো? হ্যাঁ, ভালো করে ফিল করবেন। স্মার্ট ভ্যালু করতে গেলে তো সাহস লাগবে। হ্যাঁ, ইয়েস অর নো? কারণ আপনি ইতিহাস লিখতে এসেছেন, পারবেন তো? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ।